নমস্কার বন্ধুরা। আজকে আবার একটা ভারত সরকার বোম ফাটিয়েছে, যেটাকে বলতে গেলে গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স MHA সেখান থেকে প্রত্যেকটি রাজ্যকে একটি ডাইরেক্টিভ পাঠিয়েছে যে তোমরা উইদিন 30 days মেক এ লিস্ট অফ ইললিগাল ইমিগ্রেন্টস ফ্রম বাংলাদেশ অ্যান্ড মায়ানমার। 30 দিনের মধ্যে তোমরা বাংলাদেশ ইললিগাল বাংলাদেশি এবং যারা রোহিঙ্গা আছে তাদের একটা লিস্ট তৈরি করো এবং তাদের ডিপোর্টেশনের ব্যবস্থা করবে ইন্ডিয়ান গভর্নমেন্ট। তোমরা জানো যে অনুপ্রবেশকারী ভারতবর্ষের বেসিক্যালি পশ্চিমবঙ্গ এবং আসামের সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় 4000 কিলোমিটার বর্ডার রয়েছে, যার ফলে যারা ইললিগাল ইমিগ্রেন্টস তারা ভারতবর্ষে বিভিন্ন দালালের মাধ্যমে চলে আসে এবং তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম থেকে আরম্ভ করে সমস্ত কিছুর সঙ্গে তারা জড়িয়ে থাকে। এবং এই যে অনুপ্রবেশকারী, এর জন্য আমাদের ভারতবর্ষের যে রিসোর্স রয়েছে তার উপরেও একটা প্রেশার পড়ছে। আমাদের এখানকার চাকরি বাকরি থেকে আরম্ভ করে খাদ্য সমস্ত কিছুর উপরেই একটা সমস্যা তৈরি হচ্ছে। ওই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেকটা রাজ্যকে ডাইরেক্টিভস পাঠিয়েছে যে তোমরা 30 দিনের মধ্যে লিস্ট তৈরি করো, এবং এটাও বলেছে যে প্রত্যেকটা রাজ্যকে একটা করে ডিপোর্টেশন সেন্টার তৈরি করতে, অর্থাৎ তাদেরকে ওই সেন্টারে রাখা হবে ডিপোর্টেশনের আগে, এবং এই ইললিগাল বাংলাদেশি এবং রোহিঙ্গাদের তখনই ডিপোর্টেশন ক্যাম্পে পাঠানো হবে, তাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করা হবে যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। রিসেন্টলি তোমরা জানো পাকিস্তানের সঙ্গে যখন আমাদের অপারেশন সিন্দুর হয়, ভারত তখন 48 ঘন্টার মধ্যে পাকিস্তানিদেরকে পাকিস্তানে ফেরত যেতে বলেছিল, এবং সেখানে দেখা গিয়েছে অনেক পাকিস্তানি নাগরিক ইন্ডিয়ার আধার কার্ড রয়েছে, ভোটার কার্ডের নাম রয়েছে, ইভেন তারা ভোটও দিয়েছে, যার ফলে ভারতবর্ষের সামাজিক অর্থনৈতিক একটা সমস্যার সৃষ্টি হচ্ছে এই ইললিগাল ইমিগ্রেন্টসের জন্য, অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য একটা সিকিউরিটি প্রবলেম তৈরি হচ্ছে, যার ফলে আমাদের দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এই জন্য এই ধরনের ডাইরেক্টিভস প্রতিটা রাজ্যকে রাজ্য সরকার দিয়েছে। এই যে পরপর বিভিন্ন সিদ্ধান্তগুলো গভর্নমেন্ট নিচ্ছে, এই সমস্ত সিদ্ধান্তগুলোর মাধ্যমে ভারতবর্ষের নিরাপত্তা আরো জোরদার করা হচ্ছে। আমাদের চারিপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে, প্রতিবেশী দেশ, তারা প্রতিনিয়ত ভারতবর্ষের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পকেটে। রিসেন্টলি আমরা মুর্শিদাবাদে দেখেছি অশান্তির আগুন সেখানে জ্বলে উঠেছে। তো যার ফলে এরা পুরো ভারতবর্ষে আনরেস্ট তৈরি করার চেষ্টা করছে এবং সিকিউরিটির প্রবলেম সৃষ্টি করছে। এই সমস্ত সমস্যাকে সমাধান করার জন্য ভারতবর্ষ এই সমস্ত ডাইরেক্টিভস গুলো দিয়েছে প্রতিটা রাজ্যকে, যাতে আমাদের দেশের সিকিউরিটি, আমাদের দেশের আর্থিক সামাজিক সমস্ত দিক থেকে একটা ব্যালেন্স থাকে।